ওম নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা তুলা রাশি জানুয়ারি 2024 রাশিফল। তুলা রাশি জানুয়ারি 2024 মাসিক রাশিফল, তুলা রাশি জানুয়ারি 2024 মান্থলি প্রেডিকশান। এই জানুয়ারি মাসে তুলা রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। জানুয়ারি 2024 নতুন বছরে আপনাদের কেমন যাবে প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভফল পাবেন, ভিডিওর শেষে বলা থাকবে। 2024 সাল প্রথম মাস জানুয়ারি মাস তুলা রাশি কেমন যাবে প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেককে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং প্রত্যেকের মনের ইচ্ছা ডিজায়ার যাতে পূরণ হয় 2024 সালে, তার জন্য আমি আমার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করছি। যখন জানুয়ারি 2024 শুরু হবে, নবগ্রহ থেকে তুলা রাশির অবস্থান আপনার সেকেন্ড হাউসে রয়েছে শুক্রের সাথে বুধ, থার্ড হাউসে রয়েছে রবির সাথে মঙ্গল, ফিফথ হাউসে রয়েছে শনি, সিক্স হাউসে রয়েছে রাহু, 12 হাউসে রয়েছে কেতু, সেভেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে জানুয়ারি 2024-এ। আপনার রাশির স্বামী হচ্ছে শুক্র, সেকেন্ড হাউসে আছে। 18ই জানুয়ারি থার্ড হাউসে ট্রানজিট করবে। 18ই জানুয়ারির আগে আপনার ইমিউনিটি সিস্টেম স্ট্রং থাকবে। আর শুক্র থার্ড হাউসে যখন যাবে 18ই জানুয়ারি, আপনি ট্রাভেলিং যদি করেন তাহলে একটু নিজের খেয়াল রাখবেন, খাওয়া দাওয়ার খেয়াল রাখবেন, আপনার হেলথের খেয়াল রাখবেন। 18ই জানুয়ারির আগে আপনার কোনো সমস্যা নেই, শরীর স্বাস্থ্য একদম ভালো থাকবে। 18ই জানুয়ারির পর একটু শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, কারণ শুক্র থার্ড হাউসে ট্রানজিট করবে। থার্ড হাউস কুণ্ডলীর শুভ নয়, এটা আপনারা সবাই জানেন। তাই 18ই জানুয়ারির পর আপনাকে বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে, কোথাও ভ্রমণ করলে আপনাকে সাবধানে করতে হবে, এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবার বলবো আপনার বিদ্যা, শিক্ষা, এডুকেশান কেমন হবে জানুয়ারি 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, শনি বসে আছে নিজের ঘরে, পড়াশোনাকে মজবুত বানাবে। শনি যে ঘরে বসে সেই ঘরকে বৃদ্ধি করে। আপনার এই মাস খুব ভালো। এক্সাম থাকলে এক্সামের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট হবে। কোনো ফর্ম ফিল আপ করতে পারেন, কোনো অ্যাডমিশান নিতে পারেন, পড়াশোনা রিলেটেড যে কোনো ডিসিশান আপনি নিতে পারেন। হায়ার স্টাডির ক্ষেত্রে শুভ, শনি মার্গী আছে, আপনাকে শুভ ফল দেবে। কোনো চিন্তার বিষয় এখানে নেই। পড়াশোনায় আপনার ফোকাস, কনসেন্ট্রেশন ভালো থাকবে। এবার বলবো প্রেম। পঞ্চম ভাবই হলো প্রেমের, শনি নিজের ঘরে বসে আছে আর রাশির স্বামী হলো শুক্র, আছে থার্ড হাউসে, সেকেন্ড হাউসে আছে, থার্ড হাউসে যাবে 18ই জানুয়ারি। শুক্র এখানে সেকেন্ড হাউসে আছে, আপনার কথাবার্তা, বে অফ টকিং সামনের জনকে অ্যাট্রাক্ট করবে 18ই জানুয়ারি পর্যন্ত। লাভ রিলেশান আপনাদের ভালো থাকবে, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, পজিটিভিটি ভালো থাকবে। কিন্তু 18ই জানুয়ারির পর একটু আধটু প্রবলেম হতে পারে, ওপিনিয়ন মিসম্যাচ হতে পারে, ডিফারেন্ট অফ ওপিনিয়ন দেখা যেতে পারে, আর আর্গুমেন্টও হতে পারে। তবুও বলবো শনি নিজের ঘরে আছে, তো সামনের জন আপনার সাথে অ্যাটাচ থাকবে, আপনার ভালোবাসা, প্রেম আপনার প্রতি দেখাবে, তার মধ্যে থাকবে ফিলিংস, অ্যাটাচমেন্ট, বন্ডিং ভালো থাকবে। শনি যেহেতু নিজের ঘরে আছে, কখনোই আপনাকে ছাড়তে পারবে না। শনি পঞ্চমভাবে আছে, যাদের রিলেশন নেই তাদেরও রিলেশন হতে পারে এই সময়ে, হওয়ার যোগ রয়েছে তুলা রাশির ক্ষেত্রে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ আপনার কেমন যাবে জানুয়ারি 2024-এ। সেভেন্থ হাউস হলো ম্যারিড লাইফের, আর সেভেন্থ লর্ড মঙ্গল থার্ড হাউসে আছে পুরো মাস, কোনো পরিবর্তন হবে না। মঙ্গলের থার্ড হাউসে থাকায় আপনার লাইফ পার্টনার এই মাসে কাজের মধ্যে ব্যস্ত থাকবে। এছাড়া নিজের পার্সোনাল লাইফেও ব্যস্ত থাকতে পারে। একটু মুডি দেখাবে এই মাসে আপনার লাইফ পার্টনারকে, একটু কম্প্রোমাইজ করে আপনাকে চলতে হবে এই মাসে, কারণ রাশির স্বামী হলো শুক্র, আর দুজনের একবারও কানেকশান হচ্ছে 18ই জানুয়ারির পর। তবুও বেটারমেন্ট হবে, কারণ শুক্র মঙ্গল এখানে একসাথে হয়ে যাবে। তার আগে একটু আর্গুমেন্ট হতে পারে
আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। ম্যারিড লাইফ এখানে খুব একটা খারাপ হবে না, মোটামুটি হবে, ভালোই হবে। তো এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে এই জানুয়ারি মাসে তুলা রাশির। ভাগ্যের মালিক হলো বুধ গ্রহ, ক্যারিয়ারের মালিক হলো চন্দ্র। বুধ গ্রহ সেকেন্ড হাউসে আছে কিন্তু থার্ড হাউসে যাবে। থার্ড হাউস কুণ্ডলীর শুভ নয়, রবি আর মঙ্গলের দৃষ্টি আছে 9th হাউসে। রবি 11th লর্ড। 15ই জানুয়ারির আগে ভাগ্য বেশি ভালো থাকবে। রবির দৃষ্টি 9th হাউসে, যে কোনো কাজে আপনার লাভ হবে, আপনি ইনভেস্ট করলে লাভ হবে, পারচেস করতে পারেন। শনি শুভ আছে, শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন, প্রপার্টিতে, গোল্ডে আপনার লাভ হবে। বুধও আপনার সেকেন্ড হাউসে আসবে। 15ই জানুয়ারির আগে যে কোনো শুভ কাজ, যে কোনো বড় কাজ, মাঙ্গলিক কাজ আপনি করতে পারেন। কোনো বিজনেস শুরু করতে পারেন, কোনো বড় বিজনেসে মিটিং করতে পারেন, বিজনেসে ডিল করতে পারেন, লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন। 15ই জানুয়ারির পর একটু সমস্যা, একটু বাধা আসবে, কারণ বুধ থার্ড হাউসে চলে যাবে, তখন বেশি এফোর্ট দিতে হবে। তাই বলছি 15ই জানুয়ারির আগে আপনারা যে কোনো কাজ করতে পারেন, ভাগ্য আপনাকে পুরোপুরি সাথ দেবে, সাপোর্ট করবে, আপনার কোনো সমস্যা হবে না। এবার বলবো ক্যারিয়ার। 10th লর্ড হলো চন্দ্র, 10th লর্ডই ক্যারিয়ারের। তুলা রাশির ব্যক্তিদের তাড়াতাড়ি এক জায়গায় মন বসে না। 90% লোক এরকম আছে, এরকম দেখা যায় ক্যারিয়ারের ক্ষেত্রে। 10th লর্ড হলো চন্দ্র। আপনি না বেশি দিন একটা কাজে স্থির থাকতে পারেন না, আপনার মন একটু মুডি স্বভাবের, একটু ডাইভার্ট হয়, আপনার কাজে মন বসে না। কিছুদিন করার পর আপনার মন অন্য জায়গায় অন্য কিছু করার কথা ভাবে, চেঞ্জ করার কথা ভাবে, কাজের ক্ষেত্রে বেটার কিছু করব, এইরকম আপনার মনে হয়। কারণ বুধ থার্ড হাউসে চলে যাবে, শুক্রও থার্ড হাউসে চলে আসবে। 20 জানুয়ারি পর্যন্ত আপনার মন ঠিক থাকবে, তারপর আপনার কাজে একটু ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি এইগুলো দেখা যাবে। কাজ নিয়ে এক জায়গায় আপনার মন স্থির থাকবে না, অন্য কিছু করার কথা ভাববেন, অন্য কাজ, অন্য বেটার কিছু। তো 20 জানুয়ারির আগে আপনার বড় থেকে বড় কাজ আপনি সহজেই করতে পারবেন। কাজে আপনার নেম ফেমও হতে পারে, কাজের ক্ষেত্রে আপনার ভালো রয়েছে। তারপর 20 জানুয়ারির পর মনে আপনার চিন্তা আসবে, টেনশান আসবে, মন অন্যদিকে ডাইভার্ট হবে, অন্য কিছু কাজের কথা ভাববেন, বড় বড় ড্রিম আপনি দেখবেন। এখানে আপনার ক্যারিয়ার 70 থেকে 75% ভালো দেখাচ্ছে। 20 জানুয়ারির পর আপনার কাজে একটু স্লো দেখাবে, কাজে আপনি একটু স্লো হবেন। 20 জানুয়ারির আগে আপনার জন্য ভালো, বিজনেসে আপনার কাজের মধ্যে ক্যারিয়ারে গ্রোথ হবে। এবার বলবো ব্যবসা এখানে আপনার অ্যাভারেজ দেখাচ্ছে, একটু এখানে এফোর্ট দিতে হবে, পরিশ্রম করতে হবে আপনাকে। ব্যবসা আপনার ভালো হবে, একটু টেনশন থাকবে, টেনশনের সাথে কাজ হবে, একটু বিজনেসে একটু স্লো হবে। তো এখানে বিজনেস 60% দেখাচ্ছে। ইনভেস্টমেন্ট করলে আপনার লাভ হবে, ফাইন্যান্স করলে ফাইন্যান্সে আপনার লাভ হবে, ফাইন্যান্স আপনার ভালো হবে, ইনভেস্ট করলে লাভ হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো শুভ। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন তাদের জন্য ভালো হবে। কী উপায় করবেন? রোজ শুক্রের বীজমন্ত্র পাঠ করুন। ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নম। বুধের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন। ওম ব্রাম ব্রিম ব্রম স বুধায় নম। আর এই দুটো গ্রহ থার্ড হাউসে রয়েছে, তো আপনার থার্ড হাউসে ট্রানজিট করবে বুধ আর শুক্র, তাই এই দুটো গ্রহের বীজমন্ত্র আপনি প্রতিদিন সকালে পাঠ করুন, আপনি অবশ্যই শুভ ফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। তুলা রাশি জানুয়ারি 2024 নতুন বছরে আপনাদের কেমন যাবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি কোনো বিষয় বাদ গিয়ে থাকে অবশ্যই কোনো টপিক বাদ গিয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। আর কমেন্ট সেকশানে অবশ্যই ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করছি।